তোমাকে পশ্চিম বাংলার মুসলমানের নেতা বলে মানে নে, তুমি হচ্ছে পাক্কা চিটিংবাজ। তুমি ওই লাল বাতি, লাল গাড়ির জন্য, লাল বাতির জন্য লক্ষ লক্ষ ইমানদারদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে, মাঝ নদীতে ফেলে দিয়ে, পাঁকে পুঁতে দিয়ে গাড়ির লোভে তুমি গিয়েছিলে। গাড়ির স্বাদ আমার আল্লাহ মিটাচ্ছে, ঠিক না বলছে? বল, লোভ যারা করেছে সবকটাই শেষ হয়েছে। যে ক্যানিং এর জমিনে, ভাঙরের জমিনে যে হুজুরের আসা নিষেধ ছিল, যে হুজুরকে আনতে দেয়নি, ওর জন্য কমিটির ছেলেগুলো কত অত্যাচার সহ্য করেছে, কত জুলুম সহ্য করেছে, কত এলাকায় কত কি হয়েছে। তা সেই হুজুর কেবলা এখন ফুরফুরা শরীফের দাদা হুজুর আওলা, তিনি এখন ওনাদের দিকে চলে গেছে। মাথায় রাখতে হবে, তিনি এবার যখন ঢুকবে, যারা আনতে নিষেধ করেছে তারাই কিন্তু তকবীর দিয়ে নিয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বল। যে আর যা চলছে ভাই, বলে কাজ, ফুরফুরা দরবার শরীফে পুলিশ পাঠানো হলো। আপনারা জানেন তো, কথা বলিস নি কেন? ফুরফুরা দরবার শরীফে প্রশাসন দিয়ে অ্যাটাক করানো হলো। ফুরফুরা দরবার শরীফে এক হুজুর কেবলার মাথা ফাটলো, জানেন না আপনারা? কথা বলেন কেন? আবার এক হুজুর কেবলা বলল রং লাগিয়েছে। এ মনে আছে না? ভুলে গেছি সব? মনে আছে না? নেই? ফুরফুরা হুজুরদের নামে ধরে ধরে কেস দেওয়া হলো। সেই সময় যারা মজা নিয়েছে, শুনছেন কি বলছি? যে কজন মজা নিয়েছে, আল্লাহ তাদেরকে এখন পদে 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 আমার আল্লাহ তাদেরকে বেইজ্জতি করছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো, জোরে বলো। দেখতে পাও অনেক কদিন আগে ওই বর্ধমানে মন্তেশ্বর না কি একটা আছে, কি বলে ওটা, মন্তেশ্বর? হ্যাঁ, একজন টুপিওয়ালা দাড়িওয়ালা গেছিল, ঝ্যাঁটা জুতোর মার। কথা বুঝতে পারছেন না কি বলছি? আমি ওদের নাম নিতে চাইনি, মসজিদ তো, এখানে মসজিদের নাম দেওয়া যাবে না, ওদের নাম নেওয়া যাবে না। মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা যে গেছে, তারই বিধানসভা সে ওখান থেকে জিতেছে, জুতো ছুটছে। হ্যাঁ, কেমন হচ্ছে রে? ফুরফুরা শরীফে অ্যাটাক হলো দাদা হুজুরের দরবারে। তুমি তখন বলেছিলে যেমন কর্ম তেমন ফল। যখন দাদা হুজুর আওলাদ দরবারে কেস দেওয়া হলো, ভাই দরবারে কেস দেওয়া হলো, তুমি তখন বলেছিলে এবারে ফুরফুরা শেষ হয়ে যাবে। আরে পাগলা কোথাকারে, তুই শেষ হবি, তোর খানদান, তোর বংশ শেষ হবে, আমার দাদা হুজুরের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলো। হ্যাঁ, ঝ্যাঁটার মার এইখানে মেরেছে বলেছে। বস, ওই সিটে চুপ করে বস। আমি একসাথে বসতে বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা কর। সম্মানটা দেয় কে? জোরে বলে। ওটা কার হাতে? আমার আল্লাহর হাতে। অত সহজ নয় গছি। হয়েছে কি দেখবে, এখন হয়েছে কি, অনেক বাকি আছে। হকের মধ্যে থাকবে, হকের উপরে থাকবে। দুনিয়ায় কষ্ট কিছুদিন হলো, একদিন আমার আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করবে। জোরে বল। সে আবার কলকাতায় এসে প্রেস কনফারেন্স করে সে বলছে এই যে আমাকে অপমান করা হলো, এটা পশ্চিমবাংলার সমস্ত মুসলিম জাতিকে অপমান করো না,
তোমাকে পশ্চিম বাংলার মুসলমানের নেতা বলে মানে নে, তুমি হচ্ছে পাক্কা চিটিংবাজ। তুমি ওই লাল বাতি, লাল গাড়ির জন্য, লাল বাতির জন্য লক্ষ লক্ষ ইমানদারদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে, মাঝ নদীতে ফেলে দিয়ে, পাঁকে পুঁতে দিয়ে গাড়ির লোভে তুমি গিয়েছিলে। গাড়ির স্বাদ আমার আল্লাহ মিটাচ্ছে, ঠিক না বলছো রে? বল, লোভ যারা করেছে সবকটাই শেষের মধ্যে পাওয়া যায়। হাসান হুজুরের নাম ছিল আর একটা, আর হুসাইনের নাম আর একটা ছিল। এ যুবকেরা, দুনিয়ার জমিনে প্রথম সন্তান যখন হাজির হলো, ভূমিষ্ঠ হলো, আর সঙ্গে সঙ্গে ফাতেমা হুজুর ডাক দিয়ে বলেছিল, আলী রে, আমি প্রথম সন্তানের নাম রাখবো, প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো। হযরত আলী কথা শোনার পরে আলী ডাক দিয়ে বলেছিল, ফাতেমা রে, তুমি প্রথম সন্তানের নামটা রাখো, আর দ্বিতীয় সন্তান যদি আল্লাহ পাক দেয়, আমি আলী দ্বিতীয় সন্তানের নাম রাখবো। হযরত ফাতেমা প্রথম সন্তানের নাম রাখলেন হযরত হামজা। প্রথম সন্তানের নাম কি? হামজা। দ্বিতীয় সন্তান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আলী ডাক দিয়ে বলে, এ ফাতেমা রে, এ ফাতেমা রে, দ্বিতীয় সন্তানের নাম আমি আলী রাখবো। আলী দ্বিতীয় সন্তানের নাম রাখলেন হযরতে জাফর। প্রথমটার নাম কি? হামজা। দ্বিতীয়টার নাম কি? জাফর। প্রথম সন্তানটা কে? হাসান। দ্বিতীয় সন্তানটা কে? নাম তো হাসানের জাফর, নাম তো হাসানের হামজা, আর হুসাইন নাম জাফর। হামজা জাফর হওয়া দরকার, হাসান হোসেন কি করে? দেখতে পাওয়া যায় বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নাই। আল্লাহ একদিন ফজরের সময় নামাজ পড়ে দিয়ে এক পা দু পা করে ফাতেমার বাড়ি গিয়ে হাজির। এ ফাতেমা রে, এ আলী রে, এ আলী রে, এ ফাতেমা রে। ফাতেমা হাজির হয়ে যায়, আলী হাজির হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ ফাতেমা রে, তোমার সন্তানের নাম কি রেখেছো? ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি ফাতেমা প্রথম সন্তানের নাম আমি রেখেছি হযরত হামজা। হামজা। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমার দ্বিতীয় সন্তানের আমি নাম রেখেছি হযরত জাফর। আল্লাহ নবী আমার ফাতেমার দিকে তাকিয়ে, আলীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেছিল, এ আলী রে, এ ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ পাক তোমার জাফরের নাম আর তোমার হামজা নাম আমার আল্লাহ পরিবর্তন করে আমার আল্লাহ পাক দুটো নাম রেখে দিয়েছে। এ আলী রে, এ ফাতেমা রে, আমার আল্লাহ পাক হামজার নাম রেখেছে হযরতে হাসান, আর জাফরের নাম রেখেছে হযরতে হুসাইন। জোরে বলবেন না? আরো জোরে হবে না? নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ ফাতেমা শুনে রেখে দাও, দুনিয়া শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনে এসেছে, এই হাসান হোসেন নামটা দুনিয়ায় কারোরই হয় না। আমার আল্লাহ এই নামটা তোমাদের দুইজন ছেলে দিয়েছে, এইটা হলো দুনিয়ার জমিনে প্রথম নাম। সেই মাহফিল গ্রামে আরো জলসা হয় না? হয় না? কথা বলেন। বলছি গ্রামে আরো মাহফিল হয় না? হয় না? ওই মাহফিলের সাথে এই মাহফিলের গুলোর অনেক তফাৎ আছে। কারণ এই মাহফিল হাসান হুসেনের মাহফিল,
আমার আল্লাহ ডাক দেয় আমার হাসান হুসাইনকে ফাতেমা যা ভালোবাসে, আলী যা ভালোবাসে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যা ভালোবাসে, আমি আল্লাহ পাক আমার আলী ফাতেমা রাসূলুল্লাহ থেকে আমি আল্লাহ পাক আমার হাসান হুসাইনকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ একটা আলাদা কাতার করবে, একটা আলাদা কাতার হবে। এই যুবকেরা নবী আমার ডাক দেয় একটা আলাদা কাতার হবে, ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কাতারে কারা জায়গা পাবে, ওই কাতারে কারা জায়গা পাবে? আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যারা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করে, যারা দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, যারা দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইন দান করে, যারা দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইন দোয়া সবরেশানি করে, যারা দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইনের কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে ওই কাতারে জায়গা দেবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলে দেখেন ছেলেগুলো আছে। এইখান থেকে হাসান আর হুসাইনকে ভালোবাসে, এই জায়গা থেকে হাসান আর হুসাইনকে ভালোবাসো, আল্লাহ কামিয়াবি করে দেবে। বেশি লাপালাপি দরকার, বেশি হুড়োহুড়ির দরকার। যে জান্নাতে যেতে চাও, হুসাইনের বুকটাতে 34টা তীর লেগেছিল। কটা? জোরে বলেন, জোরে বলেন। আমাদের তো একটা লাগলে শুয়ে পড়বে, হ্যাঁ কি না? আমাদের একটা লাগলে শুয়ে পড়বে। হুসাইনের বুকটায় 34টা তীর লেগেছিল। আল্লাহ থেকে মাথাটাকে আলাদা করে দেয়া, 70টা ঘোড়া। কটা? বল। ইবনে জিয়াদ, কি নাম বললাম? ওরা আর একটা লাকাব আছে, আমি লাকাবটা বলবো। ইবনে জিয়াদ যে মসজিদের চেয়ারে বসে আছে, হুসাইন হুজুরের মাথাটাকে নিয়ে এসে ঠিক রেখেছে ইবনে জিয়াদের পায়ের কাছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলেছিস নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ কমবক্তা, শয়তান, বেঈমান, বেদিন তলোয়ারটা নিয়ে হুসাইন হুজুরের নাকে খুঁচাচ্ছে। জোরে বলতে পারলে না নাউজুবিল্লাহ? এখানে অনেক বড় আলোচনা আছে, আমি করতে পারবো না, আমার অসুবিধা হয় ভাই, অসুবিধা হয়। ইবনে জিয়াদ যখন মারা যায়, ওর কল্লাটাকে মসজিদে টাঙিয়ে দেওয়া হয়েছিল, মসজিদের দরজায়। একটা সাপ এসে নাক দিয়ে ঢুকে ভেতর দিয়ে ঘুরে বেরিয়ে চলে গেল, আবার একটা সাপ এসে নাক দিয়ে ঢুকে ঘুরে ভেতরে চলে গেল, 3 বার। হযরত আনাস বলছে আমি নিজে চোখে দেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? হুসাইন হুজুর আর হাসান হুজুরের সঙ্গে যারা বিয়াদবি করেছে, আল্লাহ পাক দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ জন্মের মতন জাহান্নামী করে দিয়েছে। জোরে বলে, সহজ নয়।